অনেকেই আছে যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করে না। তো আজকে আমি তাদের জন্য ভিডিওটি করলাম। এমনভাবে রান্না করলে অবশ্যই কিন্তু তারা মিষ্টি কুমড়োর প্রেমে পড়ে যাবে। তো প্রথমেই আমি একটা মিষ্টি কুমড় ছোট ছোট করে কেটে নিয়েছি, দেন একটা তেজপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে। এরপরে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ অনুযায়ী তেল, কিছু সংখ্যক পেঁয়াজ কুচি নিয়েছি, হালকা করে একটু ভেজে নেব। দেন ভাজা হয়ে গেলে পরিমাণ অনুযায়ী একটু লবণ দিয়ে দেব। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা আমার পেজটি এখনও ফলো করনি অবশ্যই পেজটি ফলো করবে, বেশি বেশি কমেন্ট করে আমার পাশে থাকবে। এরপর আমি দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়ো, এখন দিয়ে দেব হচ্ছে একটু মরিচের গুঁড়ো। আর কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি করে দেব, যার কারণে মরিচের গুঁড়োর পরিমাণটা আমি একটু কমিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী আদা রসুন বাটা দিয়েছি। এখন আমি হচ্ছে কিছু পরিমাণ চিংড়ি মাছ গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাগুলো একসাথে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেলে দেন এখানে আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দিব। তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। মশলা যত ভালো করে ভাজবো তরকারি রান্নার স্বাদটা কিন্তু তত বেশি ভালো হবে। ঠান্ডা আবহাওয়ার মধ্যে গলাটা ঠান্ডা পড়ে একেবারে ভেঙে গিয়েছে, যার কারণে গলার ভয়েসটা শুনতে একটু বাজে লাগতেছে। কেউ কিছু মনে কইরো না, কারণ 2-3 দিন যাবৎ আমার খুব ঠান্ডা লাগছে, দেন কথা বলতে কষ্ট হচ্ছে। এরপরে আমি ভালো করে ভেজে নিয়েছি মিষ্টি কুমড়াটা। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি, বেশি পানি দিব না, কারণ হচ্ছে মিষ্টি কুমড়ো থেকে এমনিতেই পানি বের হয়। আমি হালকা করে একটু পানি দিয়েছি যাতে করে নিচে লেগে না যায়। এরপরে এই পানির মধ্যে হচ্ছে আমি মিষ্টি কুমড়োটা সিদ্ধ করে নেব। কিছু পরিমাণ কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি, যেহেতু আমি আজকে ঝাল করে রান্না করব মিষ্টি কুমড়া। আসলে ঝাল তরকারি খাওয়ার ফিলিংসটাই কিন্তু অন্যরকম। যেহেতু শীতকাল চলছে, এখন ঝাল তরকারি খেলে কিন্তু আমাদের কোনো প্রবলেম নেই, এখন আরও ভালো লাগবে ঝাল খেলে। আমার তরকারিটা একেবারে হয়ে এসেছে। এখন আমি কিছু পরিমাণের ধনেপাতা দিয়ে দিয়েছি, যার কারণে তরকারির স্বাদটা আরও বেড়ে গিয়েছে দ্বিগুণ।